যারা মুক্তিযোদ্ধা কোটা রেখেছেন, যে নির্বাহী বিভাগ বা সরকার পক্ষ, এর দায় তাদেরই। কারণ মুক্তিযোদ্ধা তৃতীয় প্রজন্ম কোটাটাকে এক্সটেন্ড করে মুক্তিযোদ্ধা পরিবারদেরকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। একটা প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করা হচ্ছে, যেটা একটা স্পষ্ট বৈষম্য। ফলত এই যে মুক্তিযোদ্ধার পরিবারদের অসম্মান করা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা দেওয়ার মাধ্যমে, এটা কিন্তু মূলত সরকারের মুক্তিযোদ্ধা পরিবারদেরকে এর মাধ্যমে বিব্রত করা হচ্ছে। কোটা মানে মেধাবীদের একটা বৈষম্য। বাংলাদেশের আমলাতন্ত্রের জন্য এটা একটা খুবই ক্ষতিকর বিষয়। যেখানে আমরা যদি একটা মেধাভিত্তিক বাংলাদেশ করতে চাই, আমরা যদি সংবিধান অনুযায়ী নাগরিকের ক্ষমতার অধিকার করতে চাই, তাহলে অবশ্যই 56% কোটাকে কমিয়ে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। যে কোনো নিয়মতান্ত্রিক আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করার জন্য, তাদের ন্যায্যতাকে নষ্ট করার জন্য এই ধরনের কথা বলা হয়। আমরা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে একটা খুবই স্পেসিফিক দাবিতে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করে দিচ্ছি। এর সাথে অন্য কোনো রাজনৈতিক পক্ষের কোনো ধরনের সংযোগ নেই। সরকার যদি কোনো একটা সুরাহা করতে চায়, তাহলে সে দ্রুত এই সমস্যার নিরসন করুক। সমস্যার নিরসন না করে তারা এটা সেটা অভিযোগ দিয়ে বেড়াচ্ছে। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের চাপ পাইনি। পুলিশরা আমাদের সাথে এখন পর্যন্ত আমাদের সাথে কোঅপারেট করছে। আমরা চাই, আমরা রাজপথে থাকতে চাই না। সরকারের প্রতি আহ্বান থাকবে যে দ্রুত আমাদের দাবিগুলো মেনে নিয়ে এই আন্দোলনের নিরসন করার ব্যবস্থা করা হোক। কোটা পদ্ধতি সংশোধনী চাচ্ছি, কিন্তু এই সংশোধন চলাকালে 18 সালে যে পরিপত্রটি বহাল থাকতে হবে। তো আমাদের দাবি ক্ষেত্রে 18 পরিপত্র বহাল করতে হবে, তারপরে কমিশন গঠন করে সকল গ্রেডে কোটা পদ্ধতি যৌক্তিক সংশোধন করতে হবে। এক দফার দাবি দিয়েছি গতকাল, যে সরকার চাইলে এখনই নতুন পরিপত্র জারি করতে পারে, সকল গ্রেডেই কোটা সংস্কার করে সংবিধানে একটা আইন, সংসদে আইন পাস করে একটা সে কোটা সমস্যার নিরসন করতে পারে, যেটি আদালতের এখতিয়ার, যেটি সরকারের এখতিয়ার। মুক্তিযুদ্ধের কোটা আর মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস না। মুক্তিযুদ্ধের কোটাটা এখন কেবল মুক্তিযোদ্ধারা পায় না, পায় মুক্তিযুদ্ধের পোষ্যরা, নাতি পর্যন্ত। আমরা সেটা বিরোধিতা করি। আমরা মনে করি মুক্তিযুদ্ধের আদর্শ কোনো বংশ পরম্পরার পিছনে কোনো জৈবিক বিষয় না। এটা সকলেরই, যারা মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করে। আমরা যারা এখানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করছি। আর আমরা কেবল মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে বলছি না, আমরা পোষ্য কোটা সহ এখানে নারী কোটা, জেলা কোটা সবকিছুকে একটা পুনর্বিবেচনার কথা বলে কোনো পর্যায়ে নিয়ে আসার কথা বলছি। আমরা বিভিন্ন জায়গায় শুনতে পেয়েছি যে ছাত্রলীগের বিভিন্ন হল কেন্দ্রিক নিজ উদ্যোগে হলে হলে বাধা দিয়েছে। ছাত্রলীগ এখন পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি। তো আমরা আশা করব যে শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনের অধিকারে যাতে বাধা প্রদান না করা হয়, তাহলে শিক্ষার্থীরা কিন্তু এর বিরুদ্ধে জবাব দেবে। আমরা চাই না এই আন্দোলন কোনো রাজনৈতিক পক্ষ বিপক্ষের দিকে যায়। আমরা চাই এটা শিক্ষার্থীরা সকলে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনটা সফল করুক। আমাদের মাঝে আর 25 বছর ধরে